রোজ বাড়িতে একই রকমের পদ রান্না করছেন ঢ্যাঁড়সের, খেতে ভালো লাগছে না, কেউ খেতে চাইছে না, আজকেই চটজলদি বানিয়ে ফেলুন দই ঢ্যাঁড়স। প্রথমে বাজার থেকে ছোটো ছোটো সাইজের ঢ্যাঁড়স কিনে নিয়ে আসুন কচি কচি দেখে, এবং সেগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিন। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে ঢ্যাঁড়সগুলো ভালো করে এপিট ওপিট ভেজে তুলে নিন। ঢ্যাঁড়সগুলোকে হালকা ভাজবেন, খুব বেশি ভাজতে হবে না। আমার রান্না খুব ঘরোয়া, খুব সাধারণভাবে আমি রান্না করে থাকি। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন। কড়াইতে এবার সর্ষের তেল দিন, দিয়ে তাতে শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন দিন। দেওয়ার পরে কুচিয়ে রাখা পেঁয়াজও দিয়ে দিন এবং আদা ও লঙ্কা বাটাও দিয়ে দিন। ভালো করে পেঁয়াজটা তেলে ভাজা হয়ে গেলে তার মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদ সামান্য দিয়ে নাড়াচাড়া করে নিন। তার মধ্যে পেঁয়াজটা কষানো হয়ে গেলে তার মধ্যে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাও দিয়ে দিন। আপনি আপনার স্বাদ অনুযায়ী এখানে লঙ্কা ব্যবহার করতে পারেন। তারপর একটি টক দইতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, গোলমরিচ গুঁড়ো এবং পরিমাণ মতো চিনি, মানে স্বাদ অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারেন, আবার নাও ব্যবহার করতে পারেন। ভালো করে ফেটিয়ে পেঁয়াজের মধ্যে দিয়ে দিন এবং তার মধ্যে ঢ্যাঁড়সটা দিয়ে দিন। দই থেকে সামান্য জল ছাড়তে শুরু করবে ঢ্যাঁড়সটার সাথে। পুরো মিশ্রণটা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিন। তারপর সামান্য জল দেবেন, কারণ এই রান্নাটা আপনি রুটি, পরোটা বা গরম ভাত যে কোনো কিছুর সাথে খুব ভালোভাবে খেতে পারবেন। এবার সামান্য কাসুরি মেথি ছড়িয়ে দিন, দিয়ে একটু ফুটতে দিন। দেখবেন খুব চটজলদি এই রান্নাটা হয়ে গেছে, খেতেও খুব সুস্বাদু হবে।